এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু। কার কাছে? আখিরাতের ভাবনা যার আছে। আর জিন্দিগি মানে হুদা ভাত তরকারি। আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, থ্রি পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন গহনা। আল্লাহর ফেরেশতা ডাকে, ও ইমানদার নারী, আল্লাহ রহমত দিতেছে গো, এদিকে নাজাত দিবে আল্লাহ, আসো রমজান, মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে, ফেরেশতারে বলে, যা বেটা, তোদের রহমত মাগফিরাত নাজাত এটি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই। আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার থ্রি পিস। আমি রহমত দিয়ে কিতা করব? আমি মাগফিরাত দিয়ে করবো কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে। আবার রমজান, কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা। চিন্তা করে দেখেন, কোন শয়তান, কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা, থ্রি পিস, জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়। খোদার কসম, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তোমরা ছেলেরাও মনে রাখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে, ফারাহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা। হারাম করে আবার ঈদের আনন্দ কি? সুদখোরের কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ? বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ বেটি? তুই ঈদ দিয়া করবা কি? তুই সারা বছরে বেড়াই দেওয়া, তুই সারা বছরই তো বাজারে আড়ো। তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিনতো মানুষের জুতা কিনছে না? মানুষের কি আটটা খালি পায়ে নিয়ে আটে? মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাই থাকবে। ব্যাক কর, জুতা কিনছে বলি, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহার বেওকুফ, আহা রমজান, আহারি রহমত, মাগফিরাত, নাজাত। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1-1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা, সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি, আমার এই এবারের সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব, পূর্ণ 20 রাকাত তারাবি আদায় করবো ইনশাআল্লাহ। প্রতিদিন, বলো প্রতিদিন ভাইয়া, ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ উঠা পর্যন্ত তারাবি পড়ে যাবো ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত।
তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত, কোনো তারাবি না। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, ধোঁকা ধোঁকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা, সাফ কথা। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত আছে তাহাজ্জুদ, ওই যে সাহারির টাইমে উঠা, রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রে, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই, পড়ে, সমস্যা কি? আবার পড়বেন, কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফয়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানেরটা রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেডিতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায়, 2 জন দেখবেন কথা কয়। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায়, 2 জন দেখবেন কথা কয়। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা কয়। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, ইয়া দেখবেন ওনারা কথা কয়। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতে আছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন নেই। হায় হায় রে জিন্দিগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায়, যেখানে যায় কথা, এ ডেকজি মাইজতে কথা কয়, ভাত রাইনতে কথা কয়, তরকারি করতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে, আমাদের শ্রোতা আসছে নতুন একজন, এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইছে, চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে। সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য বললাম, বাপ আল্লাহ বলছেন নারীদেরকে, সরাসরি কোরআন শরীফের আয়াত, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী, খোদার কসম কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে তোমরা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, কোরআন শরীফ। কেন? ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা করবে। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরম সুন্দর, হ্যাঁ আমরা বললে বলবে হুজুর খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা। আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক। আল্লাহ নিষেধ করছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে, হে নারীগণ, কথা বলবা কদ্দুর, ঠিক প্রয়োজন যদ্দুর, কদ্দুর। উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে। কোন মহিলা যদি তাফসীরে আছে, উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে, যেন বেড়া বাইরে থেকে বুঝে বাপ রে বাপ,
বলছে ও বেডিনি ওইটা কথা তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করবো তার বউয়ের কথা, বাপরে বাপ, মন যেন খড়খড়াই না মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দিবে। আপনি কোন সময় আইছেন, আহারে একটু আগে আইলেন না, এরকম জানলে তো আমি একটু কইলাম বলে রাখলাম বলে এবারে আয় হারি আপনি কইবেন না, আপনি আইবেন ইনি কথা, আপনার এত কথা নিজে গেছে। তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত, আপনার বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই এটা না কইবেন, বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়াকুলনা কাওলাম মারুফা, নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও। কি মনে করছো মা, তোমার ছেড়ে দিছি আমি একবার, তুমি আমার বাঁধন থেকে মুক্ত? না না, আল্লাহ তাআলা বলেন ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা, তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমরা ফিরে আসবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হবে। এইভাবে আল্লাহ তাআলা একটা আয়াত, অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে, বান্দা তোমার আমি ছেড়ে দেইনি, তুমি লাগাম ছাড়া না, তুমি মুক্ত না, স্বাধীন না, তুমি আমি আল্লাহর হুকুমের অধীন, তুমি আমার সিদ্ধান্তের অধীন। আমার ফয়সালা ছাড়া তোমার জিন্দেগির একটা হাত পাও, একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢুকে বের হয় তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে, অনুমতি নিয়ে বের হয়, আলাদা আলাদা, প্রত্যেকবারেই আলাদা আলাদা অনুমতি নেয়, অনুমতি নিয়েই ঢুকে, অনুমতি নিয়েই বের হয়। তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না, আল্লাহ তাআলার হুকুমের অধীন, হুকুমের অধীন। এই জন্য কোরআন শরীফে আছে, মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস। আমরা বলি না ওনার রূহের মাগফিরাত, ওনার রূহ চলে গেছে, এই রূহ কি, কি চলে গেছে? এই গোশত পড়ে গেছে নাকি নাক পড়ে গেছে, না কান পড়ে গেছে, না আড্ডি পড়ে গেছে, কি গেছে? রূহ চলে গেছে মানে কি? লোকটা মৃত্যুবরণ করছে মানে কি? রূহ কি? আমাদের তো হাত একটা বোঝা যায় যে হাত, এই যে নাক, এই যে চোখ, এই যে কান, তো রূহটা কি? এটাকে হাড্ডি না গোশত না হাত না পাও? তো আল্লাহ তাআলা উত্তর দিছে কুলির রূহু মিন আমরি রাব্বি, শোনো নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো, রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এইটাই আল্লাহ তাআলার একটা হুকুম অদৃশ্য, এটার নামই হচ্ছে রূহ। আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে, আল্লাহর হুকুম হচ্ছে তো এক সেকেন্ডে সব স্তব্ধ হয়ে গেছে, একই মুহূর্তে। আর হাতও নড়ে না, পাও নড়ে না, রূহ চলে গেছে। এবার আর জিহ্বারও কোনো স্বাদ নাই, কানেরও কোনো শ্রবণ শক্তি নেই। এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়, কিন্তু রূহ চলে গেছে, সবকিছু স্তব্ধ হয়ে গেছে। একই মুহূর্তে, একই সেকেন্ডে, এক পলকে সব ঠান্ডা। এবার আর লোকটা হাসেও না, কাঁদেও না,
হাঁটেও না, বসেও না, হাতও নাড়ে না, পাও নাড়ে, চোখও খোলে না, জিহ্বাও খোলে না, আর কোনো কিছুর স্বাদও তার নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা সব কিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে, দূর করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ কইরো, বেশি বেশি স্মরণ। মৃত্যু তোমার সব সুখ, সব আনন্দ, সব প্ল্যান, সব পরিকল্পনা, সব স্বাদ, সব মজা, সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে দিবে, স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী বলছেন, মৃত্যু এসে তোমারে থামাই দিবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে, তুমি বলতে হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর, প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও আর দেরি করবে না, আগেও আসবে না। এজন্য প্রিয় যুবক, মনে করো না তুমি বৃদ্ধ হবা না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। কোরআন শরীফের আয়াত। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককেই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি। সবাইকে আমি বৃদ্ধ বানাই না, জন্মিলে বুড়া হয় না, জন্মিলে মরিতে হয়, জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়, বুড়া হইবার আগেও মৃত্যু হয়, শিশু কিশোর নওজোয়ানেরও মৃত্যু হয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথা, এটা কোরআন শরীফের কত জায়গায় আছে, হে বিবেকবান ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফেরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায় এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে। আল্লাহ বলছে ফিকির, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য, বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব,
আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, এতটুকুই জিন্দিগি যে মনে করছে জীবন মানে এরই নাম, খোদার কসম সে বিবেকবান না, সে ইনসান না। ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জিন্দিগি, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফ আল্লাহ বলছে, যে কয়জন ছেলে বসছো বাবা তোমরাই ভাইব, যে কয়জন বাবারা বসছেন আপনারাও ভাইব। হিসাব মিলাইয়েন, আপনারটা আপনার হিসাব আপনি মিলাইয়েন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার ঘরে কি কি মাল সামানা আছে, এই পৃথিবীর কেউ না জানলে কি, তাহলে আমার খবর তো আমার আছে। আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ ন্যায় আমার, আমি কতটা ভালো কাজ করছি মন্দ করছি, এটুকু বিবেক তো আমার আছে, আমার জানা তো আছে। এটা নিজেরটা নিজে হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম। গতকালকে আমরা 14 গ্রাম যাচ্ছিলাম, আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম। কি হইল? বললো যে হুজুর একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালায়া যাইতেছে, বাড়ি খাইছে, একটা বাড়ির সাথে সাথে 2টা পাও একের ভাঙ্গা, দুটোটা পাও শেষ, রক্তে ভাইসা গেছে খালাস। এই জিন্দিগি, এই হাসি খুশির জিন্দিগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ। এজন্য প্রিয় ভাই, তুমি তোমার উপরে যদি ভরসা কইরা গুনাহ করো যে আমার শরীর, আমার যৌবন, আমার সুস্থ, আমার সুস্থতা, তাইলে ভুল করো। যেই চোখ কালো গিলাফ দেখছে, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে, সে ভাগ্যবান। कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে হায় মাওলা আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি। এজন্য ভাইয়া জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ সুখ চায়, মানুষ আনন্দ চায়, মানুষ তৃপ্তি চায়, মানুষ স্বস্তি চায়। খোদার কসম আল্লাহকে ডাকার মধ্যে, নামাজের সেজদার মধ্যে, রোজার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে। নাফরমানির মধ্যে সুখ নেই। কোন চোর ডাকাত, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর সুখে নাই। হয় পুলিশ দৌড়ায়, নইলে মানুষে দৌড়ায়, নয়তো মানুষে লানত দেয়, অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তার উপরে আল্লাহর লানত পড়ুক। তে সমাজটা জ্বালাইয়া খাইতে আছে, মানুষের কষ্ট দিতেছে, মানুষের স্ত্রী কন্যা তার দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই হারামখোর, নেশাখোর সমাজটা নষ্ট করে দিতেছে। এই সুদখোর, হারামখোর মানুষের টাকা রাক্ষসের মতো চুষে খাইতেছে। এরকম কোন লানত ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছুই জুটে না, আর কিছুই জুটে না, আর কিছু জুটে না। এই জন্য আমরা
ফিকির করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহকে ভয় করো। তুমি না মুমিন, তুমি তো কালেমাওয়ালা বান্দা, তুমি হিন্দু না, বৌদ্ধ না, তুমি তো বান্দা ইহুদি না, খ্রিস্টান না, কাফের না, মুশরিক না, তুমি তো মুসলমান। তুমি কেন আমাকে ভয় করবা না? আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে, বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না? তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ, তাইলে আমার জীবনের আর পাইলাম কি? আমার জীবনের আর দেখলাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো বললা তুমি মুসলমান, তুমি তো বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ঈমানদার, তাইলে তুমি কেন সেজদা করবা না? আমি যদি ঈমানদার থেকে সেজদা না পাইলাম, তবে আমি আল্লাহ সেজদাটা পাবো কার কাছে? আমার মুমিন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে, আমার গোলামি না করে, তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে? কার জন্য আমি কোরআন নাজিল করলাম? কার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যাইবার মাস মাহে রমজান, আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা বাবা তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিবে। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দাও, আমারও মাফ করে দাও। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ইশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক
আমল বান্দা করে থাকে নিজের জন্য, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশা, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজ তো কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারা আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না, কথা বোঝেন নাই। আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করবো হ্যাঁ রোজাদার এবার, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আছেনি যে এটা বুঝানো যে রোজা রাখলে আবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে, উৎসাহিত করে। মানে মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইবো কেমন আমি হজ হিসাব, উমরা না করে কেমনে কইবো আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইবো যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া শুনান চাই করবো, আপনি কোরআন শরীফ তো পড়তে নি পারেন না, আপনি কেমনে খতম করছেন, ধরা খাবেন না আপনি। এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজি সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকবো। এজন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখবো, আমার কুদরতি হাতে লিখবো। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বারে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি। চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরা মণি মুক্তা। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে, আমি এই বছর আবার হজে যাব ইনশাআল্লাহ, আমার বিবি আমার সাথে হজে যাবে। তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব যেহেতু। এমন চোখ রাঙায় মাওলানা বলেন কি মালিকের ঘরে যাবেন না, এটা বলতে পারলেন? না 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 হচ্ছে যাম, মানে এটা এক ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো, এতে করে লোকেও মহব্বত করে, আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা,
কোরআন শরীফ আল্লাহ, আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই সর্বদাই, এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আরশ আজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। বাহ, हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি নিচ থেকে তিনি উপর থেকে, দুই দিক থেকে ইশারা। জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে, আসমানওয়ালা জমিনওয়ালারে ভালোবাসে। এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। আমার ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই, আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই, আমার রসুলের চাইতে বড় কোনো রসুল নাই, আমার আল্লাহ ছাড়া কোনো রবই নাই, বানানে ওয়ালা নাই, পালনে ওয়ালা নাই। তাহলে আমার তো সব আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, ইসলাম আছে। আমি কেন নষ্ট হব? আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? আমি কেন জুয়ারি হব? আমি কেন সুদখোর হব? আমি কেন হারামখোর হব? আমার স্ত্রী কেন বেপর্দা হবে? আমার স্ত্রী কেন বেহায়া হবে? কেন? কিসের অভাবে আমরা ভুল করলাম? কি কারণে আমরা হেরে গেলাম? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা এটা বলছেন যে বান্দা আমি তোমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা সারা বছর আমি তোমাকে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছরও কদর করলা না, যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো, যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান, তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দেগী করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই পবিত্র করে তোমারে, এক মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি বেইজ্জত হোক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইল না, গুনাহ মাফ করাইল না। নবীজি লানত দিছে তার, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করল না, কদর করল না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সারা বলে বান্দা শোনো না বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি ক্ষেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি, এগুলো তো আমি সকলকেই দিয়েছি। ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি, কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিজার টুকরা রাসূল, আমার আখিরি বন্ধু নবী মুহাম্মদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলে মুমিন আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিলাম, ঘর দিয়ে দিলাম, দুনিয়া দিয়ে দিলাম, তোমারে রাসূল দিলাম, তোমারে বন্ধুকে দিলাম, নবীকে দিলাম। এজন্য বাপ এটা হিসাব মিলানো হচ্ছে, কদর করা চাই, কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই শ্রেষ্ঠ দিয়েছেন, আল্লাহ নিজেই শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কিতাব কোরআন। আমার শায়েখ বলে হায় মুসলমান,
হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলাম, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের এক এক ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি, আমার এই এবারের সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব, পূর্ণ 20 রাকাত তারাবি আদায় করবো ইনশাআল্লাহ। প্রতিদিন, বলো প্রতিদিন ভাইয়া, ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ উঠা পর্যন্ত তারাবি পড়ে যাবো ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত। কোনো তারাবি নেই। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। ধোকা, ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয়, এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা। সাফ কথা। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত আছে তাহাজ্জুদ। ওই যে সাহারির টাইমে উঠা, রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রি, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই। পড়েন, সমস্যা কি? আবার পড়বেন। কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফয়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেডিতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায়, 2 জন দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায়, 2 জন দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা কয়। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা কয়।